বিএলএলআরওর বিরুদ্ধে ঘুষ নেবার অভিযোগ, তারই প্রতিবাদে ভগবানপুরে বিএলএলআরও অফিস থেকে বিক্ষোভ। সরকারি কাজে নিয়ম বহির্ভূতভাবে টাকার দাবি, বিশেষ কাউকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে, আর তাতেই বিএলএলআরওর বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। দুটো ইনভার্টার মালিক রয়্যালটিজ লেনদেন হয়। সেই স্কুলের জায়গাকে অকুপাই করে রাখে। হ্যাঁ, বিশ্বজিৎ দুটো ইনভার্টার মালিক রয়্যালটিজ লেনদেন হয়। সেই স্কুলের জায়গাকে অকুপাই করে রাখে। হ্যাঁ, বিশ্বজিৎ দুটো ইনভার্টার মালিক রয়্যালটিজ লেনদেন হয়। সেই স্কুলের জায়গাকে অকুপাই করে রাখে। হ্যাঁ, শুনছি যে সেখানে গিয়ে কিভাবে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। বিএলএলআরওর বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রাই। পরিস্থিতি সামলাতে পরবর্তী সময় ঘটনাস্থলে পৌঁছায় ভগবানপুর থানার পুলিশ, কিন্তু যে অভিযোগগুলো বিরুদ্ধে আসছে যে সেখানে সরকারি কাজে নিয়ম বহির্ভূতভাবে টাকা তোলা হচ্ছে, এমনকি বিশেষ কাউকে সুযোগ সুবিধা পর্যন্ত পাইয়ে দেওয়া হচ্ছে, আর সেটা কে করছেন? বিএলএলআরও। ভগবানপুরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন টেবিলে কয়েক বান্ডিল টাকা পর্যন্ত রয়েছে। অভিযোগকারীরা কি বলছেন আর পাল্টা বিএলএলআরও বা কি জানিয়েছেন, শুনুন। ঘটনাটা হচ্ছে, উনি আমাদের যে একটা কেসের অর্ডার আছে, অর্ডারটা কোর্ট থেকে হয়েছে, ওনাকে এসে বহুবার ঘোরা হয়েছে, বলা হয়েছে যে আপনি এই অর্ডারটা দিয়েছে, কাজটা করে দিন। উনি ঘুরাচ্ছেন এই চলছে। লাস্টে বললেন যে আমাকে 70,000 টাকা দিন, আমি কাজটা করে দেবো। তো সেই মোতাবেক আমরা আজকে এসেছিলাম, 70,000 টাকা ওনাকে দিয়েছি। দিলে ওই কাজটা, তারপরে আমরা ভাবছি যে 70,000 টাকাটা কিসের জন্য দেবো, তো ওনাকে একটু দেখা যাক কি হয়, এই জন্য ওই টাকাটা দিয়ে আপনাদের ডেকেছি, যাতে ওর আসল চরিত্রটা বেরিয়ে আসে। পুরোটাই হচ্ছে একটা সাজানো ঘটনা। কথা হচ্ছে, ওনারা আমার কাছে এসেছিলেন ওনাদের একটা কেসের ব্যাপারে নিয়ে, কিন্তু সেই ক্ষেত্রে ওনাদের ওই কেসটার আগে যখন ওটা এনকোয়ারি মানে ডিমার্কেশন হয়েছিল, তারপরে ওনাদের পার্টি আছে তারা স্টে কোর্ট থেকে স্টে পায়, ফলে আমরা এইটা নিয়ে আর মুভ করতে পারি না। তো ওরা রিসেন্ট ওনারা যেটা দাবি করছেন যে ওটা স্টেটা ওটা রিমুভ হয়েছে, তারপরে ওনারা এসে আমাদের কাছে যোগাযোগ করে ওই বিষয়টা নিয়ে প্রগ্রেসের জন্য। কিন্তু এখন আমাদের যে কনসার্ন রেভিনিউ ইন্সপেক্টর রয়েছেন, তিনি এসআর কাজে ব্যস্ত রয়েছেন, তার ফলে আমি ওনাদেরকে জানাই যে উনি যতক্ষণ না পর্যন্ত এসআর থেকে জুডিসডিকশনালে আড়াই ফ্রি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু ম্যান ডিপিউট করতে পারছি না। ফলে টাকা চেয়েছিলেন কেন জিজ্ঞেস করুন। টাকা চেয়েছিলেন যে আপনি টাকা দিয়েছিলেন, সম্পূর্ণ মিথ্যা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।